হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে আমি হিন্দিয়ান সিনেমার একটা টিজার আর বেশ কটা ট্রেলার নিয়ে আলোচনা করব। তো রিসেন্টলি সেগুলো রিলিজ হয়েছে, সেগুলো আমার কেমন লাগলো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা প্রথমেই আমি যে টিজারটা নিয়ে আলোচনা করব সেটা গতকাল রিলিজ হয়েছে, দ্য বাকিংহাম মার্ডার্স। এটা সিনেমা হলে মুক্তি পেতে চলেছে আগামী 13ই সেপ্টেম্বর। তার প্রডিউসার হচ্ছে বালাজি মোশন পিকচার্স। তো একতা কাপুর, শোভা কাপুর এদের সাথে প্রথম কাজ করছেন করিনা কাপুর খান। তো এটা কীরকম হয়েছে টিজারটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, এটা ডাইরেক্টর হচ্ছে হানসাল মেহতা। এটা দারুণ কিছুই হতে চলেছে আশা করি। তো এটা একটা ক্রাইম থ্রিলার সিনেমা, বোঝা যাচ্ছে। টিজারটা অতটা বেশি কিছু গল্প সম্পর্কে মেকার্সরা বলতে চায়নি, হয়তো ট্রেলারটায় বলবেন। তো যেটা মনে হচ্ছে এখানে একটা ক্রাইম হচ্ছে, হয়তো এটা কোনো একটা বাচ্চাকে নিয়ে হয়তো তাকে মেরে দেওয়া হচ্ছে, বা সে হয়তো কিডন্যাপ বা কিছু। তো সেটারই ইনভেস্টিগেশন করতে আসছেন করিনা কাপুর খান। সে এখানে ডিআইয়ের চরিত্রে অভিনয় করছেন। ভালোই টাফ একজন পুলিশ অফিসার টিজারের মধ্যে দেখানো হচ্ছে, এবং বেশ ইন্টারেস্টিং লাগছে টিজারটা। বেশ ভালো ব্যাকগ্রাউন্ড স্কোরের মাধ্যমে টিজারটাকে দেখানো হচ্ছে। এবং করিনা কাপুর খানের কিন্তু দারুণ অভিনেত্রী, খুব ফ্রিকুয়েন্ট এখন কাজ করেন, বেছে বেছে কাজ করেন। তো সেটাই এটা দেখে বোঝা যাচ্ছে। তার উপর হানসাল মেহতা, তো এটা বেশ ইন্টারেস্টিং হবে এবং বেশ ভালো হবে আমার মনে হচ্ছে। তো আরেকটা জিনিস যেটা বেশ এটা ভালো লাগলো, এই টিজারটার শেষে যে একটা সিন দেখানো হলো, কেউ একজন গুলি করছে এবং তার রক্তটা করিনার মুখে লাগছে। তো তারপরে যে মিউজিকটা হচ্ছে, ঘড়ি কাটার আওয়াজ যেটা হয়, সেই মিউজিক সেরকম টাইপের করছে, ওটা কিন্তু ব্যাপক হয়েছে। তো আমি তো ভীষণ এক্সাইটেড এই সিনেমাটা 13ই সেপ্টেম্বর রিলিজ করে সেই নিয়ে। তা আমার তো ভালো লাগলো টিজারটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবার জি5 অরিজিনালের একটা নতুন সিনেমা আসতে চলেছে, মুর্শিদ, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কে মেনন। এবং এই সিনেমাটা রিলিজ হচ্ছে 30 আগস্ট। সিনেমাটা জি5-এ দেখা যাবে 30 আগস্ট থেকে। তো আমার এর যে ট্রেলারটা সেটা কেমন লাগলো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কে মেনন কিন্তু খুব দারুণ মাপের একজন অভিনেতা। তার যে কটা সিনেমা বা সিরিজ আমি দেখেছি, সে যে ক্যারেক্টারটাই করেন সেই ক্যারেক্টারটা কিন্তু সে দারুণভাবে ফুটিয়ে তোলেন সেটাকে, তার সেই অভিনয় দক্ষতা দিয়ে। তো এখানে কিন্তু সে একজন মাফিয়া ডন। তো সেখানে বলা ট্রেলারটায় দেখানোই হচ্ছে মুর্শিদ পাঠান সেই চরিত্রটার নাম। তো সে একজন মাফিয়া ডন, এবং তার যে ফ্যামিলি, বিশেষ করে তার ছেলেকে নিয়ে তার বেশি চিন্তা। ছেলেকে কেউ বা কারা মেরে দিতে চাইছে, সেই ক্যারেক্টারটাকেও এখানে দেখানো হচ্ছে। এবং সেটাই সে চেষ্টা করছে তার ছেলে যাতে কোনোভাবে না মরে, সেই ব্যাপারটা এখানে সেই চেষ্টাটা এখানে দেখানো হচ্ছে, যে সে বাঁচাতে চাইছে ছেলেকে, কারণ তার ফ্যামিলিকে সে হয়তো খুব ভালোবাসে। এবং তার সঙ্গে আরও বেশ কিছু গোষ্ঠীর দ্বন্দ্ব, সেটাও এখানে ভালো করে দেখানো হচ্ছে। এবং পুলিশের এখানে যে অ্যাক্টিভিটিটা, সেটা কিন্তু এদেরকে ধরার জন্য সেটা কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে। এবার দেখানো হচ্ছে এক পুলিশ অফিসারের বিয়েতেও কিন্তু সে হাজির থাকছে, কিন্তু ডিপার্টমেন্ট চাইছে যে মুর্শিদ পাঠান এর এগেনস্টে পুলিশ আবার বন্দুক তুলুক। সেটা একটা ডায়লগের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। তো মুর্শিদ পাঠান এবং মুর্শিদ পাঠানের যে বিরোধী এবং পুলিশের সঙ্গে যে সংঘর্ষ, সেটা নিয়েই বোধহয় এই সিনেমাটা হতে চলেছে। তো দেখা যাক এর প্লটটা আরও আরও কী কী থাকে এর মধ্যে ইন্টারেস্টিং। তবে কে মেনন যেহেতু আছেন, এটা কিন্তু বেশ ভালো রকম একটা সিনেমা হতে চলেছে। কারণ তার অভিনয় ভালো, গল্প যদি খুব গল্প যদি খুব ভালো হয়, তো এটা কিন্তু বেশ ভালো হবে বলে আমার মনে হয়। তো দেখা যাক এটা কেমন হয়। আপনাদের এই ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি যে ট্রেলারটা নিয়ে কথা বলবো, IC-814 দ্য কান্দাহার হাইজ্যাক। তো এটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। তো এইটা কিন্তু বেশ এটা কিন্তু বেশ যেহেতু সার্ভাইভাল থ্রিলার একটা এবং সত্যি ঘটনা, আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম টাইপের প্লট দেখতে। তো এটা লিমিটেড একটা সিরিজ, এবং এটা কিন্তু সবচেয়ে বেশি সময় ধরে একটা হাইজ্যাক মিশন ছিল, এবং 7 দিনের ওপর 188টা জীবন এর সঙ্গে জড়িত ছিল। তো এটা কিন্তু ট্রেলারটা দেখে বেশ থ্রিলিং মনে হচ্ছে, যেখানে বিজয় বর্মা অভিনয় করেছে, দিয়া মির্জা অভিনয় করেছেন, নাসিরুদ্দিন শাহ অভিনয় করেছে, পঙ্কজ কাপুর অভিনয় করেছে, এবং আরও অনেক গুণী শিল্পীরা অভিনয় করেছেন। তো এখানে কিন্তু দেখানো হচ্ছে যে একটা প্লেন হাইজ্যাক করছে, এবং সেইটা কিভাবে তারা বাঁচাচ্ছে সেইটাই কিন্তু এই গল্পের তুলে দেবে, যে সত্যি ঘটনা হয়েছিল। এখানে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্লেনটা হাইজ্যাক হচ্ছে যে সিচুয়েশন, এবং যে বিজয় বর্মা পাইলট, তার যে ফ্যামিলি ইকুয়েশনটা, সেটাও যেন কিন্তু দেখানো হচ্ছে। সে তার বউ একটা জায়গায় বলছে যে আমার স্বামী সে কখনোই জীবনটা কারোর জীবন
তার ডিউটিটা সে দারুণভাবে করবে, সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। নাসিরুদ্দিন স্যার যে ওখানে অভিনয়টা, সেটা কিন্তু বেশ, উনি তো দারুণ একজন অভিনেতা, তো অভিনয়টা কিন্তু ব্যাপক, যেটুকুনি জায়গা তাকে এই ট্রেলারে জায়গা দেওয়া হয়েছে। ওদিকে পঙ্কজ কাপুর মিডিয়াতে যে রোলটা করছে দিয়া মির্জা, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং তার একটা পয়েন্ট অফ ভিউ আছে এই গল্পের মধ্যে। ভারত কিন্তু পাকিস্তানের এখানে সাহায্য চেয়েছিল, সেইটা কিন্তু এই ট্রেলারের মধ্যে স্পষ্ট ধরা পড়েছে। তো ওভারঅল মিলিয়ে কিন্তু আমার ট্রেলারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে, বেশ থ্রিলিং একটা ট্রেলার লেগেছে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি কথা বলবো অ্যামাজন প্রাইমের নতুন একটা সিরিজ কল মি বে, যেটা 6 সেপ্টেম্বর অ্যামাজন প্রাইমে রিলিজ হতে চলেছে। তো এই সিরিজটায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন আনিয়া পান্ডে। তো এখানে যেটা দেখানো হচ্ছে যে একটা লাক্সারিয়াস লাইফ সে দারুণভাবে কাটাচ্ছে, সেই লাইফটা হঠাৎ করে তার কাছ থেকে সে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ট্রেলারটার মধ্যে দেখানো হচ্ছে যে তাকে একজন দেখাচ্ছে, তার যে ব্যাংকের কার্ডটা সেটা কাজ করছে না, বা সে একটা মধ্যবিত্ত লাইফ লিড করছে, অটোতে সে যাতায়াত করছে, যার কাছে এত বড় বড় কার ছিল, তারপর হচ্ছে হেলিকপ্টার ছিল, ঠিক আছে, হাইফাই ওয়েডিংয়ের কথা সে ভাবছিল। সেখান থেকে সে মিডিল ক্লাস একটা ব্যাপারে চলে যাচ্ছে এবং সেটা কীভাবে দেখা যাচ্ছে সেটাই হয়তো এই স্টোরিটার মেন প্লট। একটা জবও করছে, যার জবের দরকার নেই, সে এখন জবও খুঁজছে। আনিয়া পান্ডেকে এরকম টাইপের রোল কিন্তু বেশ ভালো লাগে। তবে দেখা যাক, এটা একটা তারই লাইফের কিছু অংশ হয়তো এই সিনেমাটা সত্যিকারের দেখিয়েছে। ধর্মা প্রোডাকশনের এটা এই সিরিজটায় দেখাতে পারে হয়তো। তো দেখা যাক ধর্মা প্রোডাকশনের কাজ এবং কতটা কীরকম হবে। ট্রেলারটা ভালো, খারাপ না। তো দেখা যাক, 6 সেপ্টেম্বর রিলিজ করলে অবশ্যই দেখে আপনাদের সঙ্গে সেই আমার মতামতটা শেয়ার করবো। আপনাদের ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন। এবার কথা বলবো সোনি লিভের আপকামিং ওয়েব সিরিজ তানাব সিজন 2কে নিয়ে। 6 সেপ্টেম্বর রিলিজ হতে চলেছে এবং এর ডাইরেক্টর হচ্ছে সুধীর মিশ্রা। তো দেখুন, এর পার্ট 1টা মানে সিজন 1টা কিন্তু বেশ ভালো ছিল, দারুণ ছিল এবং মানে দর্শকরা হেভিভাবে পছন্দ করেছিল। সে সিজন 2টাও তারা চেষ্টা করছে আরও ভালো করে তৈরি করা, সেটা ট্রেলারের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। সেটা হচ্ছে এখানে কিন্তু দেখানো হচ্ছে যে একটা ব্লাস্ট হয়েছে, যেখানে 8 জন সিভিলিয়ান এবং আর্মিরাও মারা গেছে। তো সেটারই ইনভেস্টিগেশনের ব্যাপার এবং এর পেছনে ফরিদ মীর বলে একজন আছে যাকে খুঁজছে, ঠিক আছে, সেইটার ওপরেই কিন্তু এই গল্পটা বেস্ট করা আছে। এর মতো নামি নামি অভিনেতাদের এখানে দেখা যাচ্ছে ট্রেলারটায়। তো ট্রেলারটা কিন্তু বেশ মানে ভালো লাগছে আমার, এবং এটা কিন্তু জমবে টানা সিজন 1-এর মতো এই সিজনটাও আমার মনে হচ্ছে জমবে। এবং সোনি লিভের কাজগুলো তো খুব মানে ওভারঅল কিন্তু ভালো ভালো কাজ। ওই যে স্ক্যামের সিরিজ দুটোই দারুণ কিন্তু হয়েছিল। তো পরপর যেসব কাজগুলো করছে, মানে একটা বাংলা সিরিজও আনছে, যার মধ্যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে হবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখা যাক এই সিরিজটা কেমন হয়। এটা তো বেশ ভালোই লাগলো আমার ট্রেলারটা। তো ওভারঅল এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।